হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটি হোম থিয়েটার দিয়ে গেছে আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য। তো এটার প্রবলেম হচ্ছে, এটা বিটি কানেকশন নিচ্ছে না এবং এইখানে মেমোরি কার্ডও চলছে না এবং ব্লুটুথ কানেকশন করলেও চলছে না, ব্লুটুথ কানেকশনই নিচ্ছে না। তো এটা আমি তোমাদেরকে দেখাবো, এটা লাইন দিয়ে দেখাবো এটার প্রবলেমটা কী এবং এটা রিপেয়ার করব, কোন পার্টস চেঞ্জ করতে হবে, কীভাবে রিপেয়ার করতে হবে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। এটা যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু এই যে এই প্রবলেমটা আমি কীভাবে সলভ করছি তোমরা কিছু বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই হোম থিয়েটার যে অস্কার কোম্পানির এটা 2.1 একটি হোম থিয়েটার। তো এই হোম থিয়েটারটিকে আমি লাইন দিয়ে তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি যে এটার প্রবলেমটা কী। তো এটা আমি সোজা করে নিয়েছি। তো এবার আমি লাইনটা দিয়ে দিচ্ছি, এক্সটেনশন কর্ডের মধ্যে আমি লাইনটা পুরে দিলাম, এসি কর্ডটি পুরে দিয়েছি এবং আমি সুইচটা অন করে দিয়েছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ FM চলে এসেছি। তো মেমোরি কার্ড আমি একটি নিয়ে নিচ্ছি। তো এখানে মেমোরি কার্ড আমি পুরে দিচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু প্লে হয়ে গেছে। দেখতে পাচ্ছ 1 2 করে পয়েন্ট উঠছে, কিন্তু এটা কোনো এই যে সাউফারের লাইন দেওয়া আছে, এই দেখো সাউফারের যে বেস্টের যে ভলিউম সেটা ফুল দেওয়া আছে, কিন্তু এটা কোনো গান আসছে না, এটাতে কোনো গানই বাজছে না, ঠিক আছে। কিন্তু এখানে পয়েন্ট উঠছে, নাম্বার উঠছে। তো এটাই হচ্ছে এর প্রবলেম। তো এই প্রবলেমটা আমি রিপেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিসপ্লে প্যানেল বোর্ডে মেমোরি কার্ড পুরলে এটা প্লে হচ্ছে, কিন্তু কোনো গান আসছে না এবং বিটি কানেকশনও হচ্ছে না। তো এটা আমি দেখব। তো প্রথমে এটা যেহেতু অন আছে কোনো সমস্যা নেই, কিন্তু এটা প্লে হচ্ছে না এবং বিটি কানেকশন হচ্ছে না। তো তার জন্য আমি এটা দেখব। তো এই যে সামনেকার যে ফোনটা আছে এই ফোনটাকে আমি খুলে দেখব এটার কি প্রবলেম। তো এটাকে আমি খুলে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমি সুইচটাকে অফ করে দিচ্ছি এবং এইখানে এই যে সামনে যে ফোনটা আছে এই ফোনটাকে আমি খুলে নেব। তো এর যে সামনেকার যে ফোনটা এটা আমার খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা আমি ওপেন করে নিয়েছি এবং এই যে ডিসপ্লে প্যানেল, এই ডিসপ্লে প্যানেলটাকে খুলবো। এখান থেকে খুলে আমি ভোল্টেজগুলো চেকিং করব এবং এর যে অডিও আউটপুট দিচ্ছে সেই আউটপুটটা এখান থেকে দিচ্ছে কিনা সেটা আমি চেকিং করব। তো প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো স্ক্রু লাগানো আছে, এই দুটো স্ক্রুকে আমি খুলে নিয়ে বোর্ডটাকে আমি আলাদা করে নেব। একটি স্ক্রু আমার খোলা হয়ে গেছে এবং আরেকটি স্ক্রু এখান থেকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ দুটো স্ক্রু আমার খোলা হয়ে গেছে। তো এগুলো আমি সাইডে রেখে দিলাম এবং এখান থেকে যে ডিসপ্লে প্যানেল বোর্ডটি লাগানো আছে এটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি। তো এটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে কানেক্টারটি লাগানো আছে, এই কানেক্টারটি হচ্ছে রেড কানেক্টার। 7805 দিয়ে এখানে 5 ভোল্ট ইনপুট ঢোকে। তো এইখানে ইনপুট ভোল্টেজ আসছে কিনা সেটা আমি দেখব, 5 ভোল্ট আসছে কিনা। এই যে ওয়্যারের যে কানেক্টার, এই কানেক্টারে 5 ভোল্ট আসছে কিনা দেখব এবং 5 ভোল্ট এই বোর্ডে ঢুকছে কিনা সেটাও দেখব এবং এখান থেকে যে আউটপুটটা দিচ্ছে, যে মেন বোর্ডে যাচ্ছে এখান থেকে আউটপুট, তো এই আউটপুটটা ঠিকঠাক যাচ্ছে কিনা সেটা আমি দেখব এবং এটাতে কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখব। তো এইখানে আমি হোম থিয়েটারটিকে আরেকবার লাইন দিয়ে চেক করব। এবার আমি এসি কর্ডটিকে ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি এবং সুইচটা অন করে দিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে কানেক্টারটি আমি খুলে দিয়েছি, এই কানেক্টারটি খুলে দিয়েছি এবং এখানে লাইট অফ হয়ে গেছে। তো কানেক্টারটি আরেকবার তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ কানেক্টারটি আমি লাগিয়ে দিয়েছি এবং এখানে লাইট চলে এসেছে। তো এইখানে লাইট চলে এসেছে কিন্তু এটা প্রবলেম করছে, দেখতে পাচ্ছ। তো আমি ভোল্টেজটা, যে ইনপুট ভোল্টেজটা এখানে ঢুকছে সেই ভোল্টেজটা আমি দেখব এখানে ঠিকঠাক 5 ভোল্ট ঢুকছে কিনা। তো মিটারটি আমার 10 ভোল্টে দেওয়া আছে এবং এখানে আমি 5 ভোল্টের জায়গায় মিটারের যে রেড ওয়্যারটি সেটা আমি টাচ করব এবং নেগেটিভের জায়গায় মিটারের ব্ল্যাক কর্ডটি আমি টাচ করব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা 5 ভোল্ট ঠিকঠাক আসছে, ইনপুট ভোল্টেজ যে 5 ভোল্ট এখানে ঠিকঠাক ঢুকছে, কিন্তু তবুও এটা বিটি কানেকশন হচ্ছে না এবং মেমোরি কার্ডে চলছে না। তো এইখানে আমি দেখব এই বোর্ডে কোনো। তো বন্ধুরা, এখানে যে আইসিটা তোমরা দেখতে পাচ্ছ, যে সামনে যে প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ডে এখানে একটি আইসি লাগানো আছে, একটি থাকে আইসি, মেন আইসি। তো এই আইসিটা প্রচুর পরিমাণ হিট হচ্ছে, এতটা পরিমাণ আমি কোনো বোর্ডে এতটা হিট আমি দেখিনি, কিন্তু এটা প্রচুর পরিমাণ হিট হচ্ছে, একদম হাত দেওয়া যাচ্ছে না, এত হিট হচ্ছে। তার মানে বন্ধুরা, এই যে সামনেকার যে ডিসপ্লে বোর্ড, এই ডিসপ্লে বোর্ডটাই প্রবলেম আছে, এটাই খারাপ আছে, কারণ এই যে মেন আইসি, এই আইসিটা নষ্ট আছে, এটা প্রচুর পরিমাণ হিট হচ্ছে, এটাতে হাত দেওয়া যাচ্ছে না। তো এই যে সামনেকার যে ডিসপ্লে বোর্ড এটাতেই প্রবলেম আছে। তো এটা আমি চেঞ্জ করে একবার দেখে নেব। তবুও এখানে একটি নতুন ডিসপ্লে বোর্ড লাগাবো, লাগিয়ে আমি দেখব যে ঠিকঠাক গানটা বাজছে কিনা। তো আমি লাইনটাকে অফ করে দিলাম
অফ করে দেওয়ার পর এই যে কানেক্টার, এই কানেক্টারটি আমি খুলে নিলাম এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো কানেক্টার আছে, একটি হচ্ছে আউটপুট এবং একটি হচ্ছে ইনপুটের। এটা হচ্ছে ইনপুটের, যে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আমরা চালাই সেই লাইনটা এখানে ঢোকে এবং এখানে ঢোকার পর এই দিক দিয়ে আউটপুট যায়। ঠিক আছে, এখানে ইনপুটের যে কানেক্টার এটাকে আমি খুলে দিলাম, এবং আউটপুটের এটাকেও আমি খুলে দিলাম এবং এটা FM এর লাগানো আছে, তো FM এর যে ওয়্যার একটি সেটাকে আমি খুলে দিয়েছি এবং বোর্ডটাকে পুরো আলাদা করে নিয়েছি। ঠিক আছে, তো এটার বদলে আমি একটি বোর্ড এখানে লাগাবো, লাগিয়ে দেখবো যে এটা ঠিকঠাক বাজছে কিনা এবং এই বোর্ডটাতে যে প্রবলেমটা হচ্ছিলো সেই প্রবলেমটা সলভ হচ্ছে কিনা সেটা আমি দেখবো অন্য একটি বোর্ড লাগিয়ে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ অন্য একটি বোর্ড নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে একটি 5 ভোল্টের যে USB প্যানেল বোর্ড, এই বোর্ডটিকে আমি লাগাবো। এই বোর্ডটিকে লাগিয়ে আমি চেকিং করে দেখবো যে এটাতে বাজছে কিনা, ব্লুটুথ কানেকশন করে এই হোম থিয়েটারটি বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ডিসপ্লে বোর্ডটি এটা তো নষ্ট হয়ে গেছে, এটার আইসিটা প্রচুর পরিমাণ হিট হচ্ছে, তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এইখান থেকে যে ডিসপ্লে বোর্ডটি আছে এই ডিসপ্লে বোর্ডটিকে আমি এই যে সামনেকার যে প্যানেল, এই প্যানেল থেকে আমি শুধু বোর্ডটিকে আলাদা করে নিচ্ছি এবং বোর্ডটিকে আলাদা করে নিয়ে শুধু বোর্ডটিকে লাগাবো, কারণ প্যানেলটি এখানে লাগানোর সিস্টেম নেই। ঠিক আছে, তো শুধু বোর্ডটি এখানে লাগানো ছিল, তো এটা নষ্ট হয়ে গেছে যেহেতু, তো এই শুধু বোর্ডটিকে আমি খুলে নিয়েছি এবং শুধু এই বোর্ডটিকে লাগাবো। তো এই বোর্ডটিকে লাগানোর আগে আমি কানেক্টারগুলো পুরো আমি দেখে নেবো চেকিং করে যে এটা বাজছে কিনা। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5 ভোল্টের যে রেড কানেক্টার লাগানো আছে, এই কানেক্টার আমি 5 ভোল্টের এই কানেক্টারটি আমি পুরে দিলাম এবং এখানে অডিও আউটপুট বেরোবে, তো অডিও আউটপুটের জায়গায় এই যে কানেক্টারটি এটা আমি লাগিয়ে দিলাম এবং অডিও ইনপুটের জন্য একটি কানেক্টার বাকি আছে, এই কানেক্টারটি আমি এখানে ইনপুটের জায়গায় লাগিয়ে দিলাম। তো 3টে কানেক্টার আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো FM এর যে একটি অ্যান্টেনার যে ওয়্যার আছে, এই যে ব্ল্যাক ওয়্যারটি, এই ব্ল্যাক ওয়্যারটি আমি এখানে ঝাল করে দেবো। তো এইখানে ব্ল্যাক ওয়্যারটিকে আমি ঝাল করে দিচ্ছি। তো এই ব্ল্যাক ওয়্যারটিকে আমি FM এর জন্য, FM অ্যান্টেনার জন্য আমি ঝাল করব। তো এখানে লাগিয়ে দিলাম, FM এর যে অ্যান্টেনার জায়গাতে আমি এখানে লাগিয়ে দিলাম। তো এটা আমার FM এর যে ওয়্যারটি সেটা আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি এটা চেকিং করব। তো হোম থিয়েটারে আমি লাইনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা এখানে একটু দেখে নেবে ডিসপ্লেতে। তো আমি লাইনটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লেতে লাইন চলে এসেছে। তো ডিসপ্লেতে লাইন চলে এসেছে এবং এটাতে আওয়াজও করছে, তোমরা দেখতে পাচ্ছ এটাতে কথা বলছে। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো মেমোরি কার্ড পুরে এবং BT কানেকশন করে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। এইখানে যে ডিসপ্লে বোর্ডটি, এই ডিসপ্লে বোর্ডটি আমি এখানে ক্যাবিনেটের মধ্যে সেট করে দিচ্ছি। এইখানে এটা আমি লাগিয়ে দেবো। এখানে দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রু দিয়ে আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি। এখানে একটি স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে টাইট করে নেবো স্ক্রুটা এবার দিয়ে। একটি আমার টাইট করা হয়ে গেছে এবং আরেকটি আমি টাইট করে দেবো। তো এটাকেও আমি টাইট করে দিলাম, দুটোকে আমি টাইট করে নিলাম ভালোভাবে। দুটো আমার টাইট করা হয়ে গেছে। তো এবার আমি এটা সোজা করে নিলাম। তো আমি তোমাদেরকে এবার লাইনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, লাইনটা দিয়ে দিলাম এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দেখো এই যে আওয়াজটি আসছে সেই আওয়াজটি আসছিল না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আওয়াজটি চলে এসছে। তো আমি এখানে এবার মেমোরি কার্ডটি আমি পুরে দিলাম, মেমোরি কার্ডটি পুরে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি এটা চালু করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক বাজছে। এই দেখো দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক বাজছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা পুশ করে দিলাম, দেখতে পাচ্ছ এটা পুশ হয়ে গেছে এবং প্লে করে দিলাম এবং ভলিউমটা দেখতে পাচ্ছ, এই দেখো সাউন্ডটা কমিয়ে দিয়েছে, এই দেখো বাড়িয়ে দিচ্ছি, এই দেখো ভলিউম কমিয়ে দিলাম এবং বাড়াচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ এবং বেসটা আমি কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বেস কমে গেছে, এই দেখো বেস বেড়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ঠিকঠাক বাজছে। তো এটা ঠিকঠাক বাজছে, কোনো সমস্যা নেই বন্ধুরা। এই যে সামনেকার যে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে যে প্যানেল বোর্ড, এই ডিসপ্লে প্যানেল বোর্ডে প্রবলেম ছিল এবং এই যে ডিসপ্লে প্যানেল বোর্ডটি এখানে লাগানো ছিল এটাতে প্রবলেম হয়ে গেছিলো, এই যে এই আইসিটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমি পুরো বাদ দিয়ে দিলাম, কারণ এই আইসি কিনতে পাওয়া যায় না। তো এটাকে আমি বাদ দিয়ে দিলাম এবং এখানে একটি নতুন ডিসপ্লে প্যানেল লাগিয়ে নিয়েছি। তো এটার যে প্রবলেম হচ্ছিলো সেই প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে এবং এটা ঠিকঠাক বাজছে এখন। বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিও।